হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আলোচনা করব দি বেঙ্গল সেলার্স থেকে ইম্পর্টেন্ট কিছু ফিগার্স অফ স্পিচ যেটা সরোজিনী নাইডু ম্যাডাম তার কবিতা দি বেঙ্গল সেলার্সে ইউজ করেছেন। তো এই ফিগার্স অফ স্পিচগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার চান্স প্রবল রয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবে। আর এর আগে দুটো ভিডিও আপলোড করেছি যেখানে এই কবিতাটাকে গানের মাধ্যমে বা গানের মতো করে আমি প্রেজেন্ট করেছি এবং তার পরবর্তী যে পার্টটা সেখানে আমি কবিতাটাকে পড়িয়েছি বাংলা মানে করে লাইন বাই লাইন। তো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নিও, আশা করছি উপকৃত হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আমরা আজকের ভিডিওতে যেটা পড়বো সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। তোমরা জানো এটাকে বাংলাতে অলংকার বলা হয়। তো কবিতা বা কোনো লেখালেখিতে কিন্তু এই ফিগার্স অফ স্পিচটা ইউজ করলে কবিতাটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এবং আরও রিদমিক লাগে, আরও শুনতে ভালো লাগে। আমরা এখানে দেখব যে এই কবিতাতে অনেকগুলো ফিগার্স অফ স্পিচ এর ব্যবহার করা হয়েছে। তো ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু দেখব। প্রথমে যে ফিগারটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সিমিলি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সিমিলি, এ ওয়ার্ড অর ফ্রেজ। সিমিলিটা কি? সিমিলি হচ্ছে একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ। ফ্রেজ মানে তোমরা জানো শব্দগুচ্ছ, মানে এ গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে সিমিলি একটা ওয়ার্ডও হতে পারে এবং গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে। দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং এলস। কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের সঙ্গে তুলনা করে সেটাকেই সিমিলি বলা হয়। ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। তাহলে দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে অ্যাজ। এটা কিন্তু অবশ্যই থাকবে লাইনের মধ্যে, অ্যাজ এবং লাইক এই দুটো থাকবেই। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে এটা সিমিলি। সিমিলির জন্য দুটো ওয়ার্ডকে মনে রাখবে, লাইক এবং অ্যাজ। এবং কম্প্যারিজনটা হচ্ছে ফর এক্সাম্পল ফেস লাইক এ মাস্ক। তাহলে ফেসটা কীরকম? লাইক এ মাস্ক, একটা মাস্কের মতো। আরেকটা বলছে হোয়াইট অ্যাজ স্নো, সাদা কিসের মতো? স্নোর মতো। তাহলে দেখো একটা বস্তু আরেকটা বস্তুর সঙ্গে তুলনা চলছে, এখানে একটি ওয়ার্ডের সঙ্গে আরেকটি ওয়ার্ডের তুলনা হচ্ছে। তো আমরা এই টেক্সটে যে সিমিলিগুলো ইউজ হয়েছে সেগুলোকে দেখি। এটা তো আমরা এক্সাম্পল দেখলাম। প্রথমে দেখো তোমরা এই লাইনটা পড়েছো, সাম আর মিট ফর আ ম্যাডেন্স রেস্ট সিলভার অ্যান্ড ব্লু। তাহলে এখানে দুটো ওয়ার্ড রয়েছে, সিলভার অ্যান্ড ব্লু, ফ্রেজ বলবো এটাকে আমরা। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এটাও ফ্রেজ। মাউন্টেন মিস্টের মতো করে, যে মাউন্টেন মিস্টে যে কালারটা হয় এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তো এরকম কালারকে বলেছে, এটা হচ্ছে একটা সিমিলি। কি করে আমরা বুঝলাম সিমিলি? দেখো এখানে অ্যাজ রয়েছে আর একটা বস্তুর সঙ্গে অন্য আরেকটা বস্তুর তুলনা হচ্ছে, তাহলে এটা একদম সিমিলি ইউজ করা হয়েছে। পরে যদি আমরা লাইনটা দেখি সেটা হচ্ছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। দেখো লাইক কথাটা আছে, আমরা বুঝে গেলাম এটা সিমিলি। তাহলে লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, একটা কুঁড়ে ফুল যে স্বপ্ন দেখে, ঠিক তারই মতো সাম আর ফ্লাস্ট, কিছু চুড়ি রয়েছে লজ্জারাঙা। ঠিক আছে। আবার আমরা একটি সিমিলি দেখতে পাচ্ছি, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু কিছু চুড়ি রয়েছে যে শস্যক্ষেত্রে রোদ উজ্জ্বল শস্যক্ষেত্রের মতো। তাহলে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ক্ষেত্রে একটা সিমিলি ইউজ করা হয়েছে এবং এটা রয়েছে লাইক দিয়ে। আবারও একটি সিমিলি আমরা দেখতে পাচ্ছি এই কবিতায় আমাদের ম্যাডাম ইউজ করেছেন, সেটা হচ্ছে লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। লাইক কথাটা আছে বলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সিমিলি। আরও একটি সিমিলি এখানে ইউজ করা হয়েছে, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। তাহলে এই যে লাইক কথাটা রয়েছে, এই লাইকটাকে কিন্তু আমরা সিমিলি হিসেবে ধরছি। খুব সুন্দর কোশ্চেন এখান থেকে হবে, যারা ডিপলি পড়ছো না তারা কিন্তু এই এমসিকিউগুলো করতে পারবে না। কিভাবে থাকবে? এই লাইনটা হয়তো তুলে দিল এবং বলবে এখানে কোন ফিগার্স অফ স্পিচ এর ব্যবহার করা হয়েছে, তোমরা অপশানগুলো ঠিক মানে চুজ করো। অথবা থাকতে পারে কোনো ম্যাচিং থাকতে পারে, অনেকগুলো লাইন দিল এবং পাশে ফিগার্স অফ স্পিচ দিল, তাদের সাথে ম্যাচ করতে হবে। তো কোশ্চেন কিন্তু জটিল করা যাবে। আর এমসিকিউ বেস্ট কোশ্চেন হলে কিন্তু সেই মানে কবিতাগুলোকে এইভাবেই পড়তে হয়, ফিগার্স অফ স্পিচ খুব ভালো করে দেখতে হবে। পরের যে ফিগার্স অফ স্পিচ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটাফর। তো এই মেটাফরটা কি জিনিস এটাও আমরা দেখব। এ মেটাফর
is a figures of speech that is used to make a comparison. এটাও কিন্তু একটা ফিগারস অফ স্পিচ এবং এটাও কম্প্যারিজনের জন্য ইউজ করা হয়। সিমিলিতে আমরা দেখলাম কম্প্যারিজন হচ্ছে, এখানেও কম্প্যারিজন হচ্ছে, বাট ইন আ ওয়ে ডিফারেন্ট ফ্রম এ সিমিলি, কিন্তু সিমিলির থেকে আলাদা। দেখো মেটাফর আর সিমিলি এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। সিমিলিতেও কম্প্যারিজন হচ্ছে, মেটাফরেও কম্প্যারিজন হচ্ছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কীরকম? ইনস্টেড ইট মেক্স দ্য ডেসক্রিপশন অফ অ্যান অবজেক্ট লুক অ্যাজ ইফ ইট ওয়াজ রিয়েলি ট্রু। ওখানে কিন্তু ট্রু না, ওখানে বলছে লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, অনেকটা মনে হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল শস্য ক্ষেতের মতো, কিন্তু এখানে ওই মতো ফতো বলবে না, একবারে সেটাই, মানে রিয়েলি থিংসকে বলা হচ্ছে মেটাফর। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফর? দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফর ইজ দ্য ইন কেস অফ সিমিলি, সিমিলির ক্ষেত্রে the comparison is not real. On the other hand, মেটাফরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে comparison is true and comparison is literally true, মানে একদম অক্ষরে অক্ষরে সেটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আমরা এক্সাম্পল দেখব। দেখো এখানে বলছে who will buy this delicate bright rainbow tinted circles of light। এখানে কিন্তু বলেনি যে রামধনু রঙের মতো, এই কথাটা কিন্তু নেই। দেখো এখানে বাংলাটা দেখবে, কে কিনবে এইসব কোমল উজ্জ্বল রামধনু রঙের আলোর বৃত্ত। যদি বলতো রামধনু রঙের আলোর বৃত্তর মতো, তাহলে কিন্তু সেটাকে আমরা বলতাম সিমিলি। এখানে তা বলেনি, এখানে বলছে কি রামধনু রঙের আলোর বৃত্ত, মানে এটাকে বলেই দিয়েছে যেটা রামধনু রঙের আলোর বৃত্ত, মতো নয় কিন্তু, সেজন্য দিস ইজ কল্ড মেটাফর। এই একটাই মেটাফর আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে। তারপরের ফিগারস অফ স্পিচ হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন খুব সুন্দর একটি ফিগারস অফ স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য রিপিটেশন অফ ইউজুয়ালি ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস ইন টু অর মোর। তাহলে দুটো তো হচ্ছেই, মিনিমাম দুটো, তার থেকেও বেশি থাকতে পারে নেইবারিং ওয়ার্ডস, মানে পাশের ওয়ার্ডগুলো। এমন নয় যে একদম পরবর্তী ওয়ার্ডটাই হতে হবে, পাশের ওয়ার্ড যদি থাকে রিপিটেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে অ্যালিটারেশন বলি। অ্যালিটারেশন খুব সুন্দর একটি ফিগারস অফ স্পিচ, আমার খুবই পছন্দ অ্যালিটারেশনের ইউজটা। এখানে আমরা দেখতে পাবো সরোজিনী নাইডু ম্যাডাম উনি কিন্তু অনেকগুলো ফিগারস অফ স্পিচ মানে অ্যালিটারেশনের ইউজ করেছেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লাইন দুটো, তোমরা যদি পড়ো, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। আচ্ছা তোমরা বলো তো, লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার এটা কোন ফিগারস অফ স্পিচ? একদম ঠিক বলেছ, এটা হচ্ছে সিমিলি। তো এবারে আমরা দেখতে পাচ্ছি অর উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। দেখো কিভাবে বলছে, কনসোনেন্ট সাউন্ডের রিপিট হচ্ছে নেবারিং সাউন্ড, কি একটা হচ্ছে হিউ এর এইচ, অফটা ছেড়ে দাও, হার এর এইচ আর হার্টের এইচ, রিপিটেশন অফ কনসোনেন্ট at the beginning of the sentence, সেন্টেন্সের শুরুতেই at the beginning of the word, ওয়ার্ডের শুরুতেই কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, এটাকে আমরা বলি অ্যালিটারেশন। আর কি কোনো অ্যালিটারেশন ইউজ হয়েছে? অবশ্যই হয়েছে। দেখো এখানে বলছে হ্যান্ডস হ্যাভ, তাহলে হ্যান্ডসের এইচ, হ্যাভের এইচ, তাহলে হ্যান্ডস হ্যাভ এটাও কিন্তু একটি অ্যালিটারেশনের উদাহরণ। আরও অ্যালিটারেশন এখানে রয়েছে, হার হাউস হোল্ড, এইচ হার আর এইচ হাউস হোল্ড। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এই যে হাউস হোল্ড কথাটা রয়েছে, হাউস হোল্ড, এখানে কিন্তু সিলেবালে কিন্তু এইচ রিপিট রয়েছে, তাহলে এটাও কিন্তু একটা ওয়ার্ডের মধ্যেই সিলেবালের মানে একটা ওয়ার্ড কয়েকটা সিলেবালে বিভক্ত হয়, তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালিটারেশনের ব্যবহার করা হয়েছে। অথবা এখানেও দেখতে পাচ্ছ হার হাজব্যান্ডস, তাহলে এইচ দুটো এইচ কনসোনেন্ট ইউজ হয়েছে, এটাও হচ্ছে অ্যালিটারেশনের একটি সুন্দর এক্সাম্পল। আচ্ছা তারপরের যে ফিগারস অফ স্পিচ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপিটেশন হবে।
দেখো রিপিটেশন ইজ হোয়েন এ সিঙ্গল ওয়ার্ড অর ফ্রেজ ইজ ইউজড মাল্টিপল টাইমস ইন শর্ট সাকসেশন ফর এফেক্ট। ইট ক্যান হেল্প এমফাসাইজ অন এ পয়েন্ট। একটা পয়েন্টকে এমফাসাইজ করার জন্য এই রিপিটেশনটা ইউজ করা হয়। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে কোনো একটা ওয়ার্ড এখানে ইউজ হলো, আরও এক জায়গায় ইউজ হচ্ছে, তো সেটাকে রিপিট করা হচ্ছে, সেজন্য এটাকে রিপিটেশন বলা হয়। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তাহলে এখানে হ্যাপি কথাটা একবার ইউজ হয়েছে, আবার হ্যাপি কথাটা এখানে ইউজ হয়েছে, তো এটাকে আমরা বলবো রিপিটেশন। আরও এক্সাম্পল রয়েছে, দেখো ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। একবার বললো ব্রাইডাল লাফটার, আরেকবার বলছে ব্রাইডাল টিয়ার। দেখো কবিতাটা পড়তে, এই লাইনটা পড়তে কত সুন্দর লাগছে রিপিটেশনটা থাকার কারণে। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। দেখো ব্রাইডাল ব্রাইডাল বলতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গানটা করেই যায়। আচ্ছা, এর পরে যেটা আছে সেটা হচ্ছে এলিপসিস। তো এটাকে কিন্তু আমরা বলি যে পাংচুয়েশন। পাংচুয়েশন এখানে ইউজ হয়েছে। এলিপসিস ইজ এ পাংচুয়েশন মার্ক অফ 3 ডটস। মানে এলিপসিস এ 3টে ডট থাকে, এটা হচ্ছে একটা পাংচুয়েশন দ্যাট শোজ। এই ডটটা কি বলতে চাইছে? অ্যান অমিশন অফ ওয়ার্ডস। অ্যান অমিশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে কিছু ওয়ার্ড আরও ছিল যেটা উনি লেখেননি, উনি স্কিপ করে গেছেন, কিন্তু ডট দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে এখনও কিছু ছিল, সেজন্য এটাকে বলা হয় এলিপসিস। আমরা এই কবিতাতে সুন্দর একটি এলিপসিসের ইউজ দেখতে পাবো। দেখো প্রথম যে প্যারাতে প্রথম 2 লাইনে, মানে 2 নম্বর লাইনে এটা রয়েছে, Bangle sellers are we who bear our shining loads to the temple fair। দেখো 3টে ডট রয়েছে, তাহলে এই 3টে ডটকে আমরা বলি এলিপসিস। তো এই ছিল আমাদের ফিগার্স অফ স্পিচ এবং পাংচুয়েশনের ইউজ, যেটা আমাদের এই কবিতাতে সরোজিনী নাইডু ম্যাডাম উনি ইউজ করেছেন। আর আশা করছি এই 5টি ফিগার্স অফ স্পিচ যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই এই উত্তরগুলো করবে, ছেড়ে আসবে না, এবং খুব ইজিলি বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। কথা হচ্ছে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে। ধন্যবাদ।